নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রথমে আমি স্বাস্থ্যটা নিয়ে আলোচনা করব। জুন মাসে তাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে জুন মাসটায়। শুধু যেসব জায়গাগুলোতে একটু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে সেগুলো আমি আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে হাই ব্লাড প্রেশারের একটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, এবং আর সমস্যা লক্ষ্য করা যাচ্ছে হচ্ছে গাইনিকের কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিছু প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আর লক্ষ্য করা যাচ্ছে গ্যাস, অম্বল, হজমের কিছু সমস্যা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই টাইপের কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। তো এই সমস্ত সমস্যা যদি লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই আপনারা ডক্টর কনসাল্ট করবেন, নিজেদেরকে সুস্থ রাখবেন। এবং মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে কিন্তু তারা জুন মাসে কিন্তু খুব হাইপার হয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম করে ফেলবেন চট করে, এবং খুব রাগের মাথায় উল্টো পাল্টাও কিছু বলতে পারেন, এবং খুব স্পষ্টবাদী হবেন, একটু ডমিনেটিং মেন্টালিটির থাকবেন, এবং খুব কনফিডেন্স লেভেলটা প্রচুর থাকবে, মানে যেটাকে বলে ওভার কনফিডেন্স লেভেল থাকবে জুন মাসটায়। তো মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা মাথা গরমটা একটু কম করবেন, যতটা সম্ভব ততটা কম কথা বলবেন, স্থান কাল পাত্র বুঝে অবশ্যই কথা বলবেন, এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলবেন, একটু বুঝে কথা বলবেন। এবার আমি আলোচনা করব শিক্ষার দিকটা। জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের শিক্ষা কেমন যাবে। যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন, আরও হায়ার স্টাডি করতে চাইছেন, তাদের খুব ভালো যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। তারা কোনো ভালো নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, বা কোনো ভালো কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে চান্স পেতে পারেন। এবং যারা পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষার ফলাফলও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। আর নতুন কোনো শিক্ষায় যদি কেউ অ্যাডমিশন নিতে চায় বা নতুন কোনো কিছু শিখতে চায়, তো সেক্ষেত্রেও কিন্তু ভালো যোগাযোগ তাদের সামনে আসতে পারে, ভালো সুযোগ আসতে পারে জুন মাসে। এবার আমি আলোচনা করব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের চাকরির দিকটা, কর্মের দিকটা। এতদিন ধরে যারা চাকরি খুঁজছিলেন বা বিভিন্ন সংস্থায় ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের কিন্তু জুন মাসে খুব ভালো চাকরি যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, মানে খুব ভালোভাবে প্রিপারেশনটা নেবেন, তবে গিয়ে আপনারা ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন। এবং যারা কর্ম করছেন, অলরেডি কোনো কোম্পানিতে চাকরি করছেন, তারা কিন্তু প্রমোশন পাবেন, তাদের একটা প্রমোশনেরও যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না বা পাচ্ছেন না, তাদের কিন্তু প্রমোশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। চাকরির ক্ষেত্রে অনেক কম্পিটিটার্স থাকবে, কিন্তু কম্পিটিটার্স থাকলেও জুন মাসে মেষ রাশির জাতক জাতিকাদের কনফিডেন্স লেভেলটা এতটাই হাই থাকবে যে তারা তাদের শত্রুদেরকে কিন্তু পরাজিত করতে পারে। এবং
চাকরির জায়গাতে একটুখানি মাথা ঠান্ডা করে চলতে হবে জুন মাসটায়। জুন মাসে কিন্তু প্রচণ্ড হাই লেভেলের কনফিডেন্স থাকবে, প্রচণ্ড এনার্জেটিক হবেন আপনারা এবং প্রচণ্ড ক্লিয়ার কাট কথা বলবেন। কিন্তু কর্মের জায়গাতে যতটা সম্ভব মানে যতটা পারা যায় ততটা কিন্তু শান্ত থাকার চেষ্টা করবেন, না হলে কারোর কাছে অপ্রিয়র পাত্র হতে পারেন এই ওভার কনফিডেন্স লেভেলের জন্য, এই রকম ক্লিয়ার কাট কথা বলার জন্য, এই রকম অ্যারোগেন্সির জন্য। যতটা সম্ভব ততটা বুঝে মাথা ঠান্ডা রেখে কথা বলবেন, মাথা গরম করা চলবে না, বিশেষত কর্মের জায়গায়, বিশেষত যেখানে আপনারা চাকরি করছেন সেইখানে একটু বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন, তবেই সকলের কাছে প্রিয় পাত্র হয়ে বা পাত্রী হয়ে থাকতে পারবেন। এবার আমি আলোচনা করব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা। যারা সেলফ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় জুন মাসে, তাদের উন্নতির যোগ প্রবল রয়েছে, আর্থিক দিক খুব ভালো যাবে তাদের। এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা একটু বুঝে শুনে কোথাও টাকা পয়সা ইনভেস্ট করবেন, অবশ্যই ব্যাকআপ প্ল্যানিং রেখে তবেই কোনো জায়গাতে কিছু ইনভেস্ট করবেন। এবং পরিশ্রমটা একটু বেশি হবে, যারা ব্যবসা করছেন তাদের একটু পরিশ্রমটা বেশি হবে, যার জন্য তাদের শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে। জুন মাসে ব্যবসায়ীদের মানে যারা ব্যবসা করছেন তাদের মানসিক পরিশ্রম বা দৈহিক পরিশ্রম একটু বেশি হবে, যার জন্য তারা কিন্তু শারীরিক অসুস্থতা বোধ করতে পারে। তো অবশ্যই সেই দিকটা বুঝে মাথা ঠান্ডা রেখে সাবধানতা অবলম্বন করে অবশ্যই আপনারা কাজ করবেন। যখনই অসুস্থতা মনে করবেন তখনই আপনারা অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। অত্যাধিক চাপ নেবেন না, অত্যাধিক প্রেশার নেবেন না কাজে, যতটুকু দরকার ঠিক ততটুকু করবেন, নইলে শারীরিক অসুস্থতার একটা যোগও লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুন মাসে প্রেমের দিকটা। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যারা এতদিন ধরে রিলেশনশিপে রয়েছেন তাদের মধ্যে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যাচ্ছে। মানে হচ্ছে মানে অনেক দিন ধরে রিলেশনে রয়েছেন কিন্তু কিছু ম্যাটার নিয়ে খুঁটিনাটি ঝগড়া, অশান্তি, এই সব জিনিসগুলো কিন্তু ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে। তো ভুল বোঝাবুঝি বাড়বে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দূরত্বও বাড়বে। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, দাম্পত্য রিলেশনে রয়েছেন, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা মোটামুটি থাকবে, মানে একে অপরকে একটু বুঝবে, একে অপরকে হেল্প করবে, মোটামুটি তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। এবং যারা বিয়ের যোগ্য তারা বিয়ের কথা পারতে পারেন, বিয়ে হবে কি না হবে সেটা পরের ব্যাপার, বিয়ের জন্য তারা কথা এগোতে পারেন। তো জুন মাসে মেষ রাশির জাতক জাতিকারা যতটা সম্ভব ততটা কম কথা বলবেন, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না, মাথা ঠান্ডা রেখে অবশ্যই চলবেন। এবং খুব তাড়াতাড়ি মাথা গরম করে একটা ফেলার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে, সেটা কিন্তু করবেন না। সেটা করলে কিন্তু মানুষের কাছে অপ্রিয়র পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।